পাগল বেশে যাইতাই আছে গণকের বাড়িতে, গণকের বাড়িতে গিয়া ডাকিলে হয়তো পারে গো, ডাকিলে হয়তো গণকের বাড়িতে গিয়া ডাকিলে হয়তো। একে দুয়ে করিল গমন, গণকের কাছে গিয়া দিছে দর্শন, গিয়া দেখে গণক বেড়ায় বৈশা রয়েছে, গিয়া বলতেছে বাবা, বাবা সালাম জানাই, আমার স্বামীর যে অসুখ হয়েছে আপনি কি একটু গণাগুনে দেখবেন। আগের স্বামী মারা গেছে, এখন যে স্বামীর কাছে বিয়ে হয়েছে 2 বছর হয়েছে, এই স্বামী যদি মারা যায় তো আমার কলঙ্ক হয়ে যাবো দুনিয়ার মাঝে। বাংলা ইংলিশ গণ কি বাংলা ইংলিশ আছে? আচ্ছা আপনি গণাগুনে দেখবেন, যেটা দেখবেন আপনার মনটা ধরে। আপনার স্বামী না কবে একটা শোয়া পাখি কিনে আনছিল, এই পাখিটা জব করে যদি খাওয়াই তার জাগির মুন্সি রে, তাহলে বাঁচবো, না হইলে আজগা দিনের ভিতরে মরে যাবো গা। একই কথা কইলে মোর কানে মরবার সময় আমার স্বামী বলে গেছে শোয়া পাখি খাওয়াইতাম রামার বিরাম রে। আচ্ছা, আর এই শোয়া পাখি আমি খাওয়াইতাম জাগির মুন্সি রে, এটা তো হয় না। সাথে সাথে মেয়েটা কয় আমি কি করবো এখন, আমার হুদ্দু যে বাচ্চা তাকে তাহে এমন শোয়া পাখি কত তাইব আর যাইব আন্যা খাইব নে মার মন। আমার স্বামী বাচ্চা তাহ, নাহলে তো মানুষের দুর্নাম কইব, বাড়িত গেছে বাড়িত গিয়াই শোয়া পাখিটারে ধরিয়া জবাই করবার বাউ করতেছে। শোয়া পাখিটাই কয় লৌরে নবীর নাম, মাগো তুমি আমার জবাই করো না, জবাই করো না, আমি এসেছি, আমি আইছি। কেন আইছি? আমি আইছি তোমার এই 2 ভূতার লাগে তোমার স্বামী আনছে, আমি খাওয়াইবার লাগে, আমি এখনো বাঁচতে হইছি না, আমার এখন শক্তিটা হইছে না, তুমি জাগির মুন্সিরে খাওয়ায় তোমার 2 সন্তানের রিজুক মারিও না। মায়া তোর বুঝলো না, না বুঝাই রামবি রাম স্কুলে গো গেছে গা সেই দিনের কালে, শুয়া পাখি দৌড়ছে গো মায়া সেই দিনের কালে, শুয়াই পাখি জবাই করে গো লোকজন সেই দিনের। শুয়া পাখি সাথে সাথে রাম বিরাম স্কুলে গেছে গা, শুয়া পাখিটা জবাই করিয়া তেল মরিচ হলুদ সব কিছু ময় মশলা দিয়ে এমন একটা পাক করছে, এইটার সুবাসী গন্ধে গ্রামের গ্রাম, এইটা নাকের মাঝে মানুষের গন্ধ লাগতেছে। রাম বিরাম স্কুলে চলে গেছে, স্কুলে। আর এদিক দিয়ে শুয়া পাখিটা পাক শাক করিয়া মায়া একটা পাতিলের মাঝে ভরিয়া সাঙ্গে তুলিয়াতেছে, এই রশি করে সাঙ্গে তুলিয়াতেছে আর কইতেছে স্বামী, স্বামী গো না স্বামী আমনে মরণ না যে আমার কাম হয়ে গেছে গা, পাখি জবাই করছি, জবাই করিয়া এই ফাতিলের মাঝে ভরিয়া তৈছি, গোসল বুড্ডা করিয়া পবিত্র মনে 2 লাখ ভাত আতবের চাউল দিয়ে 2 লাখ ভাত রাঁধছি, আপনারা বয়া বয়া আমি শুয়া পাখিটা দেখা হয়। আর জাগের মুন্সি কয় চালা যাও, যাও যাও যাও, হ্যাঁ গোসল হয়ে গেছে। জাগির মুন্সি কয় আল্লাহ আমি কায়াম, কালকে তাকে আমার পেটের মধ্যে লাল মানিকের গাছ ফুটবে, গাছ ফুটবে। সে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আর এই রাম আর বিরাম যে আছেন স্কুলে, রাম আর বিরামে কয় ভাই আজগা কেরে বা লগো লাগে না স্কুলের ভিতরে, পেডের কি দায় প্রাণ যায় গো গুণের আই
তখন রাম আর বিরামে কইতেছে ভাই গো দাদা ভাই আমার না ফেটে কি দেয় না হন আটতাম পারি না আর কলম হাতের মধ্যে উঠে না লজ জাগে না বা 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 দুই ভাই সাথে সাথে দৌড়িয়া স্কুল থেকে বাড়িতে আসি আচ্ছা বাড়িতে দেখে মা নাই মা মা দাদা মা ওই মাছটা কোনো খবরও নাই রামে কয় বিরাম কান্দিস না যে গন্ধ লাগতেছে সুগার সে গন্ধ না খেয়ে কেমন তয় তরকারি রাঁধছে মনে হয় আমার মা তৈছে খুব ভালো মাংস তৈছে রে বিরামে কয় বড় ভাই আমার ফেট রেখে দেওয়া ভাল লাগে না ওই যে দেখো উপরে পাতি লেতে মাংস গয় আছে কইলাম যে তোমারে পাতিলে ধর মাংস আছে কথাটা শুনছে শুনার সাথে সাথে বড় ভাই কার হইছে আর বড় ভাইয়ের কান্দে সে ফাউ দিয়া উঠতিয়া এরপরে অস্তে 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 বাহ ভাই ভাই দেখো 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 ভাই নয়নি আমার মা মনে হয় সবাই খাওয়া দাওয়া করছে আমরা দুই ভাইয়ের জন্য এই মাংসটুকু রাখে দিছি বাহ দুই ভাইয়ে মিলিয়া খাইছে গুণের বাইরে জানাই সবারে দুই ভাইয়ে মিলিয়া মাংস খায়া ফেট ভরিয়া ফেটটারে বড় হরিয়া এরপরে তারা দুই ভাই যাইতাছে আর এদিক দিয়া মাঝে নদী যে গেছেন গোসলের লাগিয়া গোসল করিয়া মায় আইতাছে রামার বিরাম দুই ভাই রাস্তার মাঝে পাইছে মা কিরে বাবা কোন সময় আইছো মা গো সালাম করি তোমার কাছে ও দোয়া করি বাবা কুম্বাল আইছিস তুই আইসি কতক্ষণ হয়েছে মায়া গো তুমি একটা বেডি আমি জানি তুমি আমার মা মা যদি না হইতা বেহেরে খাওয়া দাওয়া করাইয়া আমরা দুই ভাইয়ের লাগে যে মাংসটা তৈসলা এই মাংসটা খায়া ফালছি গুণের বাইরে দাঁড়াই সবারে সেই কন্যাটায় কি কইছো মাংস খাইলছো এ কি সর্বনাশ করছস তুই ববের বাজারে এই মাংস তো ইসলাম তোর বাবা জাগের মুন্সির জন্য অসুখ হয়ে গেছে মায়ে কয় বাবা এই যে জাগের মুন্সি জাদু করছেন এই জাদু 2 বছরের জাদু এই দঙ্গা ছুটতে গেছে এমনি মা আমার যাই নমাজটা বিছায়া আল্লাহর দরবারে কাপড় বিছায়া পড়ছে এবারে এলাহি তোমার দরবারে এই শুনো শুনো মাহমুদ আল্লাহ আল্লাহ তুমি আলেকসাই তুমি বিনে এই জগতে দরদি কেউ না এই না সময় বাঘের বাচ্চা বাবে মনে মনে আল্লাহর দরবারে গো কয়ে আল্লাহ যদি দিয়া গো তাকে আমার 2 পুতেরে এই মাংস খাওয়াইলতাম আমি জাগির মুন্সিরে মায়ায় কয় যে আল্লাহ তুমি কামটা বালা করছো আমার স্বামীর কথাটা রাখছো এই মরার রাতের কথাটা তুমি রাখছো আর অসুবিধা নাই আর কোনোদিন ওখান জাগির মুন্সিরে কি কাওয়াই আমার 2 পুত্রে কইছে বাবা তোমরা জাগা গেলে মানে খেলাধুলা করো গা এরা মাঠে গে খেলাধুলা করতেছে ফুলাভানের সাথে আর এমনি দেয়া মায়ায় কয় আমার স্বামী যে বইয়ে রয়েছে তারে কি কাওয়াই গেছে মুরগি ধরতো মুরগি জায়গা আর মুরগি কয় যে না বেইমানে ফেটে দিতাম না আস গেছে তো আস নাশ হইয়া ফুসকুনে তুইরা যায় উগার তলে ছায়া তাকে দেহে মেও
উল্লা বিলাই জব করছে গুণের বাইরে সেই দিনের বাজান সাথে সাথে উগার তলে যে বিলাই আছে 4-5টা বেডি মিলিয়া বিলাই ধরিয়া জবাই করিয়া সাথে সাথে ময় মশলা দিয়া ফাঁক শাক করছে বাজান। আর জাগের মুন্সি কইতেছে যে আমার খাওয়া তৈল না মুরে, আমি তো অসুখে মরতাছি রে। কয় স্বামী বেশি বিলম্ব নাই, আইতাছে কাছে। একটু পরে মাংস আনে সামনে দিছে। জাগের মুন্সি কয় মজা মাইল রে তালে বেসুরায় গারাইয়া, মজা মাইল রে তালে বেসুরায়, এমন জাতের মজা বাবা মারে বা কয়জনা। তারপরে নাকি বা হইল শুনো গো দর্জনা। জাগির মুন্সি এমন কাবা খাইছে, জাগির খাইছে উল্লে বিলাই খাইতে খাইতে কয় যে একটু মাংস দেবার না তাহে একটা আমার আন্না দেও। আর রোগ আমার খাওয়ার আগেই একটু ভালো হয়েছে, নহন করে পুরাপুরি ভালো, কিন্তু মাংস যে একটু পর্যন্ত কোনো ডেগার মাঝে বানা তাহে আন্না দিচ্ছে, খাওয়াটা দিচ্ছে বাইজান। হারি হায় আইজং চাউলের ভাত আর হইল বিলার মাংস, এই দুইটাই যে বাবা আর ফেটের হাতে জগরা লাগছে, জগরা বিলাই কয় রাস্তাতে যায়ঙ্গা একই ফেটও থাকতো চাই। আর জাগির কয় এই একটু পরে পরে তার ভূমি আসতে চায়, কিন্তু ভূমি করে না, যে করলে তো লালে গাছটা আয়া করে। তখন বেগমে ভাবতেছে যে ডিকি কয় শুয়া পাখির বাচ্চা তো খাওয়াইলাম না, বিলাই খাওয়াইলাম, তাহলে আমার স্বামী ভালো হইলো কেন ভাবে। হ্যাঁ এই না সময় কাল লেগে পরে কুম্বাই কামারি করে, না নাইয়া বিনাইয়া পরে গো এক দুই করিয়া জন যাইতাছে। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন পার হয়েছে, তখন অনুমানে টার পাইছে যে লালের গাছটা ঠিক মতো আমার ফেটের মাঝে হয়েছে। জাগির মুন্সি যে ফেট ফুলতাছে ফুলতাছে তুমি অসুখে, আর গাছ যে কইতেছে গাছটা বড় হইতাছে, একে দুয়ে করিল গমন। সেই তার আগের যে স্ত্রী আছেন তার বাড়ি গেল, তখন গিয়া ডাকতেছে। আর আগের যে তার স্ত্রী আছেন তার স্ত্রী উম্মা, বুঝুন না, সত্যের জ্বালা বড় জ্বালা, সত্যের জ্বালা বড় জ্বালা দুনিয়াতে। আর বেডি দে কমার বান্ডা দিচ্ছে যে গুলাম করে, গুলাম আমার বিয়ে করে তুইয়া আর এখানে আরেকটা বিয়ে করছে আয়া লোক। দূর মুন্সির ঘরে হানসি, তুমি কি ভাই আমার তো শুধু তুই বিয়ে করি আন আমার তো তুমি কি ভাই আর একটা বিয়ে করলা, তুমি এটা কি করলা তুমি? জাগের মুন্সি কথাটা কম কইস, কথাটা কম। আমি যে বিয়ে করছি 7 বিয়ে করছি, আজকে রাত্রে বুঝতে পারবে যে আমি লাল চার বাম। হ্যাঁ আমার পেটের মধ্যে লাল মানিকের গাছ ফুরছে, বেডি ফুন্যা কয় আল্লাহ মজাটা মারছি। রাত্র যখন হয়ে গেছে, একটা ঘরের মধ্যে একটু জাগা লেপছে, একটা সাদা কাপড় তৈছে। এই আমি হন লাল চার বাম, তোমরা সবাই জাজির ঘরে গে বসে থাকো। আমি হাসি দিলে লাল পড়বে, কানলে মানিক পড়বে, সকালে এই লাল তোমরা নিয়ে যাও। এই না সময় জাগির মুন্সি কোন ভাই কামার করে, তারপরে নাকি বা হইল জানাইলাম, তারপরে না জাগির মুন্সি
জাগির মুন্সি আস্তে আস্তে বইছে, আস্তে আস্তে বই আসে, আস্তে আস্তে বইয়া আসে, আল্লাহকে ডাকতাছে, এই হাসি, এই হাসি তুমি উড়ো, আমার ভিতর থেকে লালের গাছ থেকে লাল বাড়িব। আচ্ছা ভাই, যদি একটা মানুষ যদি না থাকে, একজনের প্রতীক, একজনের প্রেম ভালোবাসা না থাকলে আসি উঠতো চায়, অনেক আল্লাহকে আসি উঠবো, অনেকগুলি আসতেছে, কারাইতেছে, চার পাঁচবার কারহানের পর আসি তো উড়ে না, আর একবার এমন কারহান মারছে, বিলার মাংস বাইর হইতাছে, তার ভিতর থেকে যা মাংসটা গেছে সেটা বার হয়েছে, আর রক্ত বাড়িয়ে গেছে। সে কইতেছে যে লাল মনে হয় বাড়িয়েছে। বেগম রে কইতেছে, বেগম এই কাপড়টা, সাদা কাপড়টা দরিয়া তৈরি দাও, সকালবেলা নদীর মাঝে দইয়া লালটা নিয়ে আসো। সকালে উঠিয়া বিড়ি গেছে গে দেহে জোকালি ছোটো ছোটো আড্ডি বাড়িয়েছে, লালের নামে আরো নাই। এমনি বেড়ি দৌড় দিছে, দৌড়িয়া কইতেছে গুলামাগুলা গুলা ময় মুখে করে, ছয় মুখে, ডাল মুখে করে, মেমনি মুখিয়া এইটার মধ্যে লাল কেন কিছুই না, একটু রক্ত আসিন আর ইতে গীতা। এই কথাটা শুনে বেড়ায় মাথায় তাপা মার, একই কথা শুনাইলা, একই কথা শুনাইলা আমার, দৌড়া দৌড়া জাগির মানুষ চলছে ধীরে ধীরে, দৌড়িয়া দৌড়িয়া জাগির মুন্সি যাইতেছে কই সেই গণকের বাড়িতে। গণক, গণক, এই এই গণক আমার শেষ, আমি যেমন শেষ, আমার মনে হয় ভিতরে ক্যান্সার হয়ে গেছে। হাসি দিছিলাম, বলছিলাম যে হাসলে লাল পড়বো, কানলে মানে করবো, হাসি দিতেছি, হাসির বারে হাসতে হাসতে লাল আর ফললো না, ফললো রক্ত আর আড্ডি গুড্ডি। তুমি গণগণে দেখো, কি রাম বিরামে শুয়া পাখির বাচ্চা খাইছে আর আমারে বিলাই খাওয়াইছে। তুমি একবার হনগনা গণ্যে দেখো, আমার আমি সে লালের গাছ চাই আমার পেটের ভিতরে, কিভাবে লালে গাছ হইব তুমি দেখো। গণকে গণাগণ্যে কইতেছে, হুজুর আকাশের আকাশে পাতালে বাসন্তী সার কোনা পৃথিবী মন করলাম স্থির, তীরের আগো মানলাম আমি 70,000 পি। হুজুর গো, আপনার পেটের মধ্যে লাল মানিকের গাছ ফুটবো, কিন্তু আমার 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 জবানে কইতেছে না, আমার জবান আইতেছে না। আমি এই কথাটা কইলে আমার যে পাপ হইব। এই রাম আর বিরাম, রাম বিরাম দুই ভাইয়ের কাটিয়া গো, কলজা ভুলসা কাইলে তোমার লাল মানিকের গাছ ফুটবো ভাই। কথা বলে ঠিক কইছো, যাও আমার বেগম রে আমি পাঠাইয়াম, আমার বেগম আইলে পরে আমার বেগম রে তুমি বুঝাইয়া কইও লাল মানিকের গাছ কে বুঝিত পারে। দৌড়া দৌড়া যাইতে রে, বাঁচতাম না আমি বাঁচতাম না জীব, এই জাগির মুন্সিকে কথা বলতে লাগলো, এই বেগম, বেগম আমার যে মাংস খাওয়াইছো এই মাংস খাই আবার অসুখ হয়ে গেছে, আমিও মনে এই তারি আর বাঁচবো না, তুমি সালায় যাও, তুমি সালায় গণকের কাছে যাও।
আমি এই মুহূর্তে মনে মারা যাই আমার মতো আর বেশি আমি আজকে দিনে বাঁচি না না বাঁচি আমি কইতাম পারি না। আর বেডি কয় হ্যাঁ গণক তারের সুরা লইছে কাপড়ের তোলে হীরার দ্বারের সুরা লইয়া যাইতাছে যে যদি আজগা গণকে আতারে ফাতারে কথা কয় এই গণকের কাম আমি শেষ করে দেন। আস্তে আস্তে যাইতাই আছে সেই দিনের কালে তারপরে নাকি বা হইল জানাইলাম আসরে গো জানাইলাম তারপরে গণক কইতাম পারি না। আর বেডি কয় হ্যাঁ গণক তারের সুরা লইছে কাপড়ের তোলে হীরার দ্বারের সুরা লইয়া যাইতাছে যে যদি আজগা গণকে আতারে ফাতারে কথা কয় এই গণকের কাম আমি শেষ করে দেন। আস্তে আস্তে যাইতাই আছে সেই দিনের কালে কালে তারপরে নাকি বা হইল জানাইলাম আসরে গো জানাইলাম তারপরে গণকের বাড়িতে গিয়া কথা বলতে লাগল গণক গণক তোমার কাছে একটা কথা বলতে চাই দুনিয়াতে আমার স্বামীর যে অসুখ হয়েছে এই অসুখটা আবার হয়েছে কিভাবে ভালো হইব? জয় বাবা লোকনাথ ভালো হইব। আমরা দুজন সন্তান আছে না রাম আর বিরাম বুক সিরে যদি কই জায়গা হয় তার জাতির মুন্সি রে তাহলে বাস্তা আর এই যাত্রা না হলে মারাই দেব। এই কথাটা কইতেই সাথে সাথে সুরাটা হাতের মান লইয়া তার বুকে দেয়া সাথে সাথে তার বুকের মধ্যে ঢুকাই দিছে বিশালকার ছুরি দোকানের সাথে সাথে সে মারা গেছে। আর এদিক দিয়ে বেরিয়ে আইতাছে জাগির মুন্সি ও জাগির মুন্সি বাঘের বাচ্চা যাই আছে সেই দিনের এই না সময় কালে ভোরে কোনবা কাম করে বালা সেই দিনের কালে নানায়া বিনায়া বাই সচে ধীরে ধীরে তারপরে চলি আরে গেল সেই দিন দৌড়িয়া গিয়া জাগির মুন্সি রে বলতে জাগির মুন্সি জাগির মুন্সি তুমি আমার আজকের থেকে তুমি আমার ধর্মের বাবা লাগো। হ্যাঁ আমি জানি না বুঝছে তোমার কাছে আমি ব্যবহৃছিলাম আর তুমি আমার দুই সন্তানে কাটার কথা কইছো এই জন্য আমি তোমার সাথে সাথে নবীর শর্ত সাথে লড়াই লাগিল রে এই না সময় বাঘের বাচ্চা কোন বাঘ আমার করে তারপরে না কিবা হইল জানাইলাম আসরে লড়াই একটা আন্দা মাল লাগিয়ে গেছে বাড়িটার মধ্যে জাগির মুন্সি মারে তারে আর সে মারে তারে কিন্তু জাগির মুন্সির এত তো সেই বাদশাহীর দায়িত্ব তার বেগমের এত তো না সাথে সাথে তার জল্লাদরে বলছে রাম বিরামের মায়েরে আতে ভাই বন্দি করিয়া কুঞ্জত কানা গড়ে না তার বুকের মধ্যে একটা 3 মণ ওজনের পাথর তুলিয়াতেছে আর মা হাইফুত করতেছে আর এই দিক দিয়া রাম আর বিরাম স্কুল পড়িয়া বিকাল টাইমে বাড়ি যেতেছে গিয়ে ভাত খাইব মা মা দাদা মা কই সারা দিন বরা পরীক্ষা দিয়ে আইসি এখন না ফেডের বুকে ফেডের খিদার ভাল লাগতেছে না মায়া
তুমি কই গেছো মা, বাদ দিবা না? মা, মা বাদ দাও। এক দাসী কইতেছে রে বাবা, বাবা রে তোমার ঘরে আজকে রান্দা নাই, তোমার মা কই আছে কুঞ্জত কেনা ঘরে 3 মণা পাথর তোমার মার বুকের মাঝে তুই দিছে। রামার বিরামে কনি কে না, জাগির মুন্সি তো আমার বাবা লাগে। আর এই দিক দিয়ে জাগির মুন্সি কয় জল্লাদ এই নাও 5000 টাকা দিলাম তোমারে, রামার বিরাম রে গভীর জঙ্গলের ভিতরে নিয়া জবাই করিয়া বুকটা ছিড়িয়া কলজা ফুলসা দিবা আমারে, আমি কায়া ভালো হইবার জন্য। ও ও রাম বিরাম রে দৌড়িয়া ফালছে গো, গুনের বাইরে সেই হ্যাঁ মাইরো না মাইরো না গো, হাই রে বাবা মাইরো না জল্লাদে জল্লাদে এই 2টা সন্তান দে হাতে বান্ধা নিয়ে গেছে। 2টা সন্তান রামার বিরামে কাকু সোহাল একা গেছিলাম গো কাকু গো, ওহনো ভাত খাইছি না, কাকু আমার মারে একটু দেখাইবা, আমার মা কেমন আছে একটু দেখতাম, মাঝে আমাকে ভাত খাইও এবার কথা আছে। জল্লাদে কই বেড়া টিয়া পাইছি 5000 তোরে মারিয়া কলজা উলসা লয়ে গেলে খাইলে রু গোবা লইব লয়ে যেতেছে। সামনে জল্লাদের বাড়ি, এই সময় রাইত হয়ে গেছে অনেকটা। জল্লাদের বাড়িতে নিয়া বট গাছের তলে 2টা সন্তানরে বান্ধাতে কইতেছে রে জল্লাদ কয় রাম বিরাম তোমরা এন বউ, আমি দিলা ভাত খাই। রামার বিরামে কয় কাকু সকাল থেকে কাকু দুলা খাইছি না, আমার মা থাকলে আমার ভাত খাওয়াইলো না, দিলা ভাত দিবা, দিলা ভাত খাইতাম। ওরে নি দয়া নিষ্ঠুর বেঈমান, দয়া নাই অন্তরে, তারে কো লাত্তি মারছে। বিরাম আর রাম 2 ভাই গাছের তলে বেরিয়েছে। জল্লাদ গেছে তার বিবির কাছে, ডাক দিছে বিবি দরজা খুলো। তখন বিবি কিবা কাম করছে, ঘরের দরজা খুলে দিছে, জল্লাদ ঘরে ঢুকছে। জীবন ভরা জালুন কাছে আজ গতার গুণ গাইতাম পারলাম না, 5000 টাকার বিনিময়ে রাম আর বিরাম 2 বাড়ি আনছি কাটিবার জন্য। ও ও এই কথাটা শুই না কন্যা গো, কন্যা আমার পাগল হইয়া ও ও কি সর্বনাশ করলা তুমি গো, হাই গো স্বামী কন্যা আমার লেখারে ছিল। এই কথাটা কওয়ার পরে কয় স্বামী গো তুমি একটু দাঁড়াও, ভাত খাইবা তুমি পরে, আগে কেমন মার কেমন সন্তান রাম বিরাম রে কাটিয়া তুমি কলজা উলজা খাওয়াইতে আইছো, বেটি তো বেটি যাইতাছে বাইরে আগে গোয়াল ধরে গিয়া দেখে একটা বট গাছের তলে বান্ধা 2 ভাই ফেডের খিদায় ঘুমায় গেছে গা। কয় ভাই ভাই আমি একটু ঘুমাই। জল্লাদ নিকে কইতেছে বাবারে
বাবা রামার বিরাম কে মা আপনি কে মাগো রামার বিরামে কয় মা মাগো 2 লাখ ভাত খাওয়াইবা মা আমি না 2 লাখ ভাত খাইতাম না খুব মনে চাইছে গো মা ওহ, মাগো মাও নাই বাবাও নাই মারে বলে কুঞ্জত কেন করে পড়ছে মা আমি সারা দিন স্কুল পড়ে আইছি জল্লাদনি হাতের বান্ডি খুলছে রে হাতের বান খুলছে হাতের বান কুলিয়া 2 সন্তানরে কুলে লইয়া যাইতাছে হাতের বান্ডি কুলিয়া যাইতাছে আর জল্লাদে কই তুমি কি করেছো স্বামী হাতের বান ছুড়ে দিলা তুমি আরেকবার এই কথা বললে আমি তোমাকে স্বামী গো তোমারই আমি জবাই করলাম যার নুন গাছে স্বামী একটু কোন যান মায়া মানুষের মন তো মায়া কইতাছে একটু 2 লাখ ভাত খাওয়াই দিই ভাত খাওয়াই তখন বয়সে 2 জনে ভাত খাইতাছে আর জল্লাদ দিয়ে কইতাছে স্বামী আহা কি একটা কাম করো এই দুনিয়ার মাঝে শুনছো যে মানুষ মারিয়া কলজা হুলসা দিলে মানুষ ভালো হয় না বেগম এটা তো ঠিক আছে কথা। যদি এইটা ঠিক থাকে তাহে তবে আমার এক কথা শোনো মনো দিয়ে তুমি কুকুর নয়তো জংলা শিয়াল মারিয়া কলজা হুলসা লইয়া যাও রাম বিরামরা সারিয়া দাও জীবনে রাম বিরাম বাচ্চা থাকলে আমরা দেখবো আহা ঠিক আছে বেগম রাখলাম তোমার কথা এই কথাটা শুনি নাই এই না সময় জল্লাদ বেড়ায় কোনবা কামার করে ওস্তাদিরে যাইতে আছে জানাইলাম আসরে ওস্তাদিরে যাইতে জল্লাদ বেড়া 1-2 করিল গমন যাইতে লাগলো তখন শিয়াল মারিয়া বাজান শিয়াল আচ্ছা কলজা ফুলসা লইয়া চলে গেছে গিয়া কইতাছে মনিপ ওকে জন্নাত মনিপ জন্নাত একটা কথা বলতেছে আপনার কাছে কি কথা মনিপ গো এই যে কলজা ফুলসা আনছি তাই রাম বিরামের কান্দনে আমার শোকে মায়া মোহব্বত লাগলো না আমি যখন তন তারে কাটতিয়া লাশটা ফালাইয়া দিয়া কলজা ফুলসা লইয়া আপনার দরবারে আইছি ঠিক আছে দাও আমার হাতে আর তোমার পুরস্কার নেও তোমার হাতে জাগের মুন্সি কয় এই অহনার যাইবা কই এই কলজা উলসাও কাইছে কায়া তো ভাই এই হাসতাছে আর তো লাল ফুটে না ওহন তো গণকেও নাই তারা তো গণা গনাইব জল্লাদে কইতাছে যে লাল ফুটলো না এটা তো আমার কিছু করার ব্যাপার না আমি মারছি এনে দিছি ঠিক আছে কথা শেষ এসব বলি কথা তাহক এই জায়গা ফরিয়া তার মা তাহক কুঞ্জত কানা করে আর এই 2 ভাই যাইতেছে বৈদাস নগরে আরে কান্দে কান্দে রে রামবীরা আল্লাহ রামের কান্দনে বাই গাছের পাতা জোরে নদীর কাছে কইলে কোতা পানি উজান ধরে কোথায় যাব কি করিব সালার পাটে পরনে বাসার ছেলে হইয়া জল্লাদনি সালার পাটে ফিন্দা দিছে জঙ্গল দিয়ে তারা যাইতাছে 1 2 3 4 5 6 দিনের রাস্তা গেছে মাঝে মাঝে মানুষের বাড়িতে দিলা পান্তা ভাত খায় আর 2 ভাই ভাবে যায় জঙ্গল কত জঙ্গল পার হইয়া বিরাট বিশাল জঙ্গলের নাম কস্তুরী জঙ্গল সেই কবস্তুরী জঙ্গলে গিয়ে দাখিল হয়ে গেছে সেই জঙ্গলায় গিয়া 2 ভাই কয় ভাই এই গাছের পাতলা তো রস খাই আর বাঁচতেছি না এখন আর বাঁচবো না ভাই আমার
একটু ঠিক আছে ভাই একটু আমি না ঘুমায়াম ভাই ঘুমায়াম। হ্যাঁ ঠিক আছে আমার একটা মাঝে শুধু রাম একটা গাছের তলে বইছে আর বিরাম রামের মরার মাঝে মাথাটা রাখিয়া ঘুমাইতে চাইতাছে, এর মাঝে আবার কইতেছে দেখি আমি বিরাম শুধু ভাই, আমি বড় ভাইরে তুই ঘুমাইয়া দেয়াম, আমার বড় ভাই ফাদাক থাকবে, এটা হয় না যাতাক সাথে কর্মে কপালে, আমার বড় ভাই ঘুমাইব আমি জাগ্রত থাকবো, আমার বড় ভাই ঘুমাইবো। তখন বলতেছে ভাই হ্যাঁ কি তুমি আমার মাথাটা এনে রাখিয়া ঘুমাও আর আমি একটু বসে থাকি। হ্যাঁ ঠিক আছে ভাই যখন রাত্র দুপুর হয়ে গেছে রাম ঘুমাইয়া গেছে, এই সময় দুইটা পাখি, কি পাখি একটার নাম হয়েছে সুখ পাখি আর একটার নাম হয়েছে দুঃখ পাখি, বাহ দুইটা পাখি উড়িয়া 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 যাই তাগয় আছে সেই দিনেরও কালে, তারপরে নাকি বা হইল গো এই দুইটা পাখি উড়িয়া গিয়া এই গাছের মাঝে বইছে। এই পাখির কথাটা কিন্তু বিরামে শুনতাছে, পাখি বলতেছে ভাই হ্যাঁ কি রে আমার নাম সুখ পাখি তোমার নাম দুঃখ পাখি, তুমি জন্ম লইয়া 12 বছর দুঃখ করছো আর আমি 12 বছর কি করেছি সুখ করেছি। হ্যাঁ এখন কত হইল আমরা দুই ভাই দুইটা ফল আনছি, আনছি তো এই যে আমার টেঙ্গে একটা ফল, তোমার ফলে কি গুণ আমার ফলে গুণ হইল আমার ফল আমি সুখ পাখি, আমার ফলটা যে খাইবো আচ্ছা তার কপালে কি গো? দুঃখ থাকবো। আর আমার নাম দুঃখ পাখি, আমার ফলটা যে খাইবো সে 12 মুলুকের বাদশা হইব। বাহ বাবা ঠিক আছে, আস্তে আস্তে তবে এখনই পরীক্ষা হয়ে যাও। হ্যাঁ ঠিক আছে করো ওই যে দেখো গাছের তলে দুইটা মানুষ বসে আছে, হ্যাঁ দুইটা পলো সারির আগো দিছে বিরামের সামনে, এই না সময় কালে বিরামে গো বিরামে কোন ভাই কামার জীবনে কি করলাম আমি গো, তখন সে দেখতেছে আস্তে আস্তে গিয়ে দুইটা ফল পড়ছে, বিরামে বলতে লাগলো ইস ভাই আমার ভাই আমার এখানে ঘুমাইছে, আর এই হলো সুখ ফল এটা হলো দুঃখ ফল না, এই সুখ ফল যে খাইব সে দুঃখ করবো আর দুঃখ ফল যে খাইব সে বাদশা হইব। আচ্ছা আমার পেটে যে কিদা লাগছে আমার বাইরের পেটে তো তাই কিদা লাগছে ভাবে দুইটা ফল এক জায়গাতে আন্না তৈছে, আমার বাইরে ডাক দিব ভাই 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 উঠো, তুমি তুমি ঘুমাইছো আমি তোমার লাগে গিয়ে ফল আনছি উঠো। রাম রাম উঠতে কয় ভাই হ্যাঁ দাদা তোমার পেটে বেশি কিদা ধরছিল না আমার পেটেও ধরছে, আচ্ছা বিরামে কইতেছে যে আমি দুইটা ফল আনছি তুমি কোনটা নিবার নেও না কাও, এই যে দুঃখের ফলটা যেটা খাইলে 12 বছর দুঃখ করব সেই ফলটা বড় ভাই রামের টান দিয়ে হাতে লইল। বিরামে কয় আমার ভাই বড় ভাই দুনিয়াতে আগে আইছে, আমার ভাই আমি আমার আগে আইছে, আমার ভাই আমার দুঃখ করব আর আমি আমি বাসাই করা না 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 আমি বড় বাইরে বড়ই রাখবাম এই কথা কইয়া এরপরে কইতেছে ভাই হ্যাঁ কি ফলটা তুমি নিছ, হ্যাঁ নিছি আমি লইছি বল দেও কি হইছে ভাই কি হইছে তোর এবার হাসতাছিস উদাস হয়ে কি আমি তোমার বিচারটা দেখছি, তুমি আমার বড় কেন ভাই দুইটা ফল আনছি আমি আর তুমি যে ফলটা ভালো এই ফলটা তুমি নিলা, আমার লাগে একটা খারাপ ফল তৈলা। ও বিরাম ঠিক আছে তুই আগে মেরে ওই রামে কয় ভাই রাগ করো না, এই যে নাও তোমাকে ফল দিলাম তুমি খাও।
ফলটা হাতে লইয়া বিরামে কয় ভাই গো কোনোদিন যদি কোনো বিপদে পড়ি তোমার বাইরে তুমি বুলিয়া যাইও না। আরে ভাই ও দুঃখের ফল কাইছে বিরামে গো, বিরাম আমার জঙ্গ হায় নদীর কাছে কইলে কথা গো, উনের বাইরে পানি যখন এই বিরাম আর রাম দুই ভাই ফল খাইছে, ফল খাওয়ার সাথে সাথে বিরামে কইতেছে ভাই ইস ভাই কি হয়েছে তোর কি হয়েছে তোমার কাছে একটা কথা, কি কথা বিরাম আমার একটু পানি দাও, পানি পানি পানি। পানি আমি কই পাবো রে ভাই ভাইজান আল্লাহর কুদরতে তার পানির পিপাসা তার জীবনটা বাড়িয়ে বাড়তেছে। রামে কয় ভাই তুমি গাছের তলে তাকো, আমি তোমার লাগে পানি লই আইতাছি। বাইরে পানি কাজ রে মাল রে এই দুইটা ভাই শেষ দেখা মনে হয়। ছোট ভাই রামের বয়া তুইয়া জঙ্গলার ভিতরে, বড় ভাই যাইতাছে পানির জন্য। বিরাম কয় ভাই গো তুমি যাইতাছো পানির লাগিয়া, পানি আনতে যাইতেছি রে ভাই তুমি যে পর্যন্ত নাই সেই পর্যন্ত তাকবাম বসে গাছের তলে পানি লই আসিও। বিরাম যায় যায় রে রামের গলারতে দরিয়া, সেই বিরাম রামের গলার মাঝে দরিয়া একটু পথ গেছে, দুইটা গালের মাঝে দুইটা চুমু দিচ্ছে, দেখতেছে ভাই ভাই গো যাও। এই যে রাম চলে গেল পানির জন্য, আর বিরাম পানি পিপাসা লইয়া এই গাছের তলে বসে রয়েছে। জঙ্গলের ভিতরে এই যে দুইটা ভাই দুই দেশে ওইয়া গেছে গো, গুণের বাইরে জানাই সবারে মা, বিরাম তাহ গাছের তলে জঙ্গলার ভিতরে বাইয়ের আশায়, আর বাই যে কই যায় শুনেন করণভরে। আচ্ছা এই দেশের নাম কি রে বাবা? Thank you for watching our videos. For further updates, you may subscribe the channel NDD.